ওই পাড়া যেতাম তা হইতো এই পাড়াটা এই যে বউ আমি না রস কষাই দাঁতের পোকা ফালাই আপনি কোনো জায়গায় ই করতে হবে নাকি? না আমার কোনো রসবাত নাই, আমার রসবাত খয় লাগবে না। তুমি যাও আমার বাড়িতে যাও। না বউ কি করতেছে আমার 20টা টাকা দেন আমার তো কোনো টাকা নাই, তুমি তো যাবে, তুমি এনে আসো কেন? দুইটা আলু দেন কাঁচামরিচ দেন পরে চাল দেন দিলি ওই আমি কোনো কিছু দিতাম না, তুমি তো যাবে। বাবু আপনি কি আমার দেখি একটু মায়া লাগতেছে না নাকি? না আমার কোনো মায়া দেওয়া নাই, তুমি তো যাও। এই যে বাবু একটা কথা কইতেছি আমরা হইলাম বেহায়া মানুষ বুঝছেন আমার একটা খেতে দিয়েছেন ভালো কথা আমি কিন্তু আবার কাল কামু ওই 20টা টাকা লেগে এই তুমি তো যাবে, যাবে। যাও তো সমস্যা নাই আমার ধাক্কা দিয়ে ফালাই দিয়েছেন নাই হালকা একটু ব্যথাই বেশি তারপরেও কিন্তু আমি কাল কামু দেবো ভালো থাকেন পোকা ফালাবেন গো মা চাষিরা দাদারা নানিরা ভাইজান আপনি বিশ্বাস হবেন কোন জায়গায় কোন এই এখানে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যথা কোন আমি একবারে মনে করেন যে সম্পূর্ণ বিষ আপনার আমি নামাই দিই এই যে কইতে কইতে আমার কানের জিনিস মিলে গেছে ছাই নেন সমস্যা নেই চালু করে দাঁড়ান আরে আল্লাহ আমি কি যে ডাকলে আমার আসিয়ে বলতেছে বিষ খাবো এই খাবো খাবো ভাইজান বুঝতে পারেন নাই ভাইজান আপনার হাতের ঘড়িটা তো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর দেখতাছি একটু দেখি ঘড়িটা আমার মোবাইল খুব দামি মনে হয় ভাইজান না মোবাইলটা অনেক সুন্দর ভাইজান একটু দাঁড়ান তো হ্যাঁ ভাইজান দাঁড়ান, সমস্যা নেই খুব সুন্দর না এটা ভালো না তোমার কই হ্যাঁ আল্লাহ মানি ব্যাগ ঘড়ি কই এই যে বাইদানি তো ভালোই চালাকি করে নিয়ে গেল না হ্যাঁ কই গেল আপনি এখানে কি করেন? হ্যাঁ আমি আসছি তোমার কাছে। আমার কাছে আসছেন মানে? দেখো ওনারা আমার অনেক দিন ধরে বিদেশ থাকে, তোমার তোমার এই যৌবনের একটা চাহিদা আছে, সেটা যদি আমি পূরণ না করি তাহলে কিভাবে আমি তোমাকে দেখে রাখলাম? আমার পোলা তো আমাকে বলেছে বাবা আমার বাড়ির যত কিছু আছে সব কিছু তুমি দেখে রাখবে, তোমার বৌমার কখন কোনটা লাগে সেটাও তুমি খেয়াল রাখবে। সি 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 আব্বা, আমি আপনার ছেলের বউ, মেয়ের মতো। আপনি আমার সাথে এরকম কিভাবে করতে পারেন? আপনি হ্যাঁ ছেলের বউ কিন্তু মেয়ের মতো, মেয়ে তো নও। আর দেখো আমার ছেলে আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে আমার বউয়ের যত কিছু লাগবে সব কিছু তুমি দিবে। দেখো গয়না কাটি তারপরে শাড়ি, হ্যাঁ সব কিছু আমি দিই, ভাত তরকারি যা লাগে সব কিছু আমি দিই, কিন্তু একটা জিনিস যে তোমার লাগবে সেটা দেওয়া হয় না, অনেক দিন ধরে সেটা তুমি পাচ্ছ না, তাই তো সেইটা আজকে দিতে আসলাম, তুমি আর না করতে পারবে না। আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ এসব বলতে নাই, আমি আপনার ছেলের বউ, একটু বোঝেন। আরে রাখো তোমার ছেলের বউ, তোমার শরীরের ভিতরে যে একটা চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য তো আমি এসেছি। তোমার শাশুড়ি অনেক দিন ধরে মারা গেছে, কতদিন হয়ে গেছে আমার মনে নেই, তাই সেই সুখটা তোমাকে দিয়ে আমি নেব। আমার ছেলেও নেই। আপনি এসব বলবেন না, আপনি আপনি যান বাইরে যান। দেখো আমার ছেলেও নাই, তোমার শাশুড়িও নেই, এই বাড়িটা শুধু ফাঁকা, তুমি আর আমি আর কেউ নেই, 4 দেওয়ালের বাজে চেপে যাবে, সবকিছু এখানেই হবে। আসো আসো আমরা কাজটা সেরে ফেলি। আপনি আপনি
বলছেন? আমি কিচ্ছু মানবো না, আমার মাথা গরম হয়ে গেছে, আমি যা করতেছি করতে দাও। রস কাঁসা বিষ কাঁসা দাঁতের পোকা মাথায় যার বুবু না আমার একদম না করছে দেহের মতন আবার আমি আজকে আইছি কি মনে করছে অন্তত পক্ষে একটা কাঁচা মরিছিল নিয়ে গেল বুবু ওই বুবু বারে বারান এ যাক বাঁচাও বাঁচাও বেটা এই কি করতেছেন আপনি স্যার বাঁচাও কি ব্যাপার বাঁচাও ম্যাডাম এই বাইদানির বাচ্চা, এই, তুই এখানে আসলি কেন? হ্যাঁ, তোর কি এটা কাজ? বুবু এর তোমার কি লাগে শ্বশুর, শ্বশুর। শ্বশুর লাগে এই চুপ কর। এই বাসাতে কেউ রস ভাত ফেলাবে না, দাঁতের পোকা ফেলাবে না, তুই এখন এখান থেকে যা। চুপ থাকেন একদম চুপ যাই শুনেন আমি রস ভাত ফালানোর লাগে আসি নাই কে আপনার এই কীর্তি গান দেখতে আইছেন আইছি এই আপনি তো শ্বশুর বাবার মতন আজকে যদি সে যদি আপনার মেয়ে হতো তাহলে কি এই কাজটা করতে পারতেন আপনি চুপ। হ্যাঁ আমি জানি তোরা পাচাল, তোদের সাথে কথাই পারা যাবে না, তাই আমি চলে যাচ্ছি। জান এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। যেদিন তোর একা পাবো না সেদিনকে মজাটা বুঝিয়ে দেবো। লজ্জা শরম না সি 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 এই বুবু তুমি এই শ্বশুর নেই এই বাড়িতে বসবাস করো সি 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 দেখো বুবু আমি যদি আজকে না আইতাম তাহলে তোমার তো বিরাট বড় সর্বনাশ হয়ে যেত ঠিকই বলছো বল তুমি যদি না এটা আমার যে কি বড় সর্বনাশ হইতো আমি আরো তোমার কত কিছু করলাম ছোট করলাম তুমি গরিব দেখা তুমি আমার মাফ করে দিও থাক বাবু করে দিও। সমস্যা নেই কে আমিও তো তুমি যদি আজ আমার বোন হতে থাক বাবু দেখো তোমার শ্বশুরটা তো লুচ্চা হ্যাঁ সাবধানে থাকো আর দরকার হলে তোমার জামাই এলে তোমার জামাই কাছে সবকিছু কইয়ে দিবা দরকার হলে এই বাড়িতে তুমি থাকবা না বাবার বাড়ি চলে যাবা তাই এই বাড়িতে বলছি আমি চলে যাই তাড়াতাড়ি দেখে ঠিকই কইছো আমি আমার বাপের বাড়ি চলে যাই আমার স্বামী যতদিন বিদেশ থেকে না আসে ততদিন আমি আমার বাপের বাড়িতেই থাকবো আর আমার স্বামী যে জিজ্ঞাসা করে তা আমার স্বামীর আমি কিছু কম না বাড়িতে আইলেই কমু বিদেশ থাকতে কিছু কম যেত না যদি আবার স্টক করে তাহলে যাবে না আমি আমার বাপের বাড়ি চলে যাই এখনই চলে যাবো